মুখে কোনো রুচি নেই, আলু সিদ্ধ করে কাঁচামরিচ তার মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম একসাথে। তারপর হচ্ছে হাতে মেখে ভর্তাটা বানিয়ে নিচ্ছি মজা করে। আলু ভর্তা দিয়ে অনেক দিন পর ভাত খেলাম তৃপ্তি করে। আর আজকে ভিডিওতে একটা টিপস থাকছে, সেটা হলো কুরবানির রান্না করা গরুর মাংস অনেক দিন পর্যন্ত ফ্রিজে না রেখে বাইরেই কিভাবে ভালো থাকবে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা পাকা একটা আম, ছোটোবেলায় এইভাবে আম কেটে খেতাম, তাই কাঁচা পাকা আম এইভাবে কেটে খেয়েছি, বেশ ভালো লেগেছে অনেক দিন পর কাঁচা পাকা আমটা এইভাবে খেয়ে। আর দুপুরের জন্য হচ্ছে চালের রুটি আর হচ্ছে গরুর গোশত এইগুলো করে নিচ্ছি। চালের রুটি বানানো হয়েছে, তারপর হচ্ছে এক এক করে সেঁকে নিচ্ছি। রুটিগুলো সেঁকে তরকারিগুলো গরম করে নিয়ে তারপর হচ্ছে খাবো। আর আমার বাসার সবাই হচ্ছে চালের রুটিটা সবাই বেশ মজা করে খায়। ওরা ঈদেই দেখা যায় বেশি ঘন ঘন করা হয়, ওরা গরুর মাংস দিয়ে বা ঝুরা মাংসটা দিয়ে এই রুটি খেতে খুব পছন্দ করে, চালের রুটি খেতে। তাই আমি এটা ওদেরকে করে দিতে চেষ্টা করি। আর যেটা বলতেছিলাম যে অনেক দিন পর্যন্ত মাংসের তরকারি ফ্রিজে না রেখে কীভাবে ভালো থাকে, আমি কি করি, ঈদের দিন আমি বেশি করে একবারে মাংস রান্না করি। এটা আমার বাসার সবাই পছন্দ করে যে তাজা তাজা মাংস বেশি করে রান্না করবা। তো এই তো মাংস তো রান্না করলাম। এখন আমি এই পর্যন্ত মাংস মানে এক পাতিল মাংস আমি ফ্রিজে উঠাই নাই। এটা আমি প্রতিদিনই 3 বেলা জাল দিয়েছি। প্রতিদিন যদি সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার সময় একবার, 3 বার জাল দিয়ে ঢাকনা দিয়ে না ঢেকে চালনি দিয়ে ঢেকে রাখা যায় যাতে ভাপটা বেরিয়ে যায়। এইভাবে করে 3 বার জাল দেওয়া হয়, গরম করা হয় ভালো করে, হাফ গরম না, চুলায় একদম ভালো করে 3 বারে গরমটা ভালো করে করতে হবে। অনেকে আছে অর্ধেক গরম করে আমরা তরকারিটা রেখে দিই ঢেকে, চাপা দিয়ে ঢেকে, এই তরকারিটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে 3 বার ভালো করে বলক উঠিয়ে তরকারিটা গরম করে তারপর হচ্ছে ঢাকনা খুলে জালি জালি যে চালনিগুলো পাওয়া যায় বড়, এগুলো দিয়ে ঢেকে রাখলে তরকারি কিচ্ছুই হয় না। একদম 15 দিন পর্যন্ত আপনার ঈদের দিন রান্না করা গরুর মাংস ভালো থাকবে, টাটকা থাকবে, আর একদম লাস্টে একটা ভাজা ভাজা হয়ে যাবে। এটা খেতে আরেকটা অন্যরকম মজা। সাধারণত আমরা সব সময় তো তাজা তাজা মাংসই খাওয়া হয়ে যায়, এত মাংস একবারে কখনোই রান্না করা হয় না ঈদ ছাড়া। তাই ঈদে এইভাবে রান্না করে খেলে মাংসটা একদম লাস্টে ঝুরঝুরে হয়ে যায়, এটা খেতে ভীষণ মজা। আর এখানে হচ্ছে এই তো দুপুরে চালের আটার রুটি আর মাংস দিয়ে খাওয়া হচ্ছে। আর হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি, সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য। আর আমার বড় বাবা এখানে মানে করছে যে আম্মু এইটা ভিডিও করো, মাংসটা জুসি জুসি আর একদম সফট মাংসটা, এইটা একটু ভিডিও করো, তুমি তোমার রিলের মধ্যে দিতে পারবা। তো ও হাতে মাংসটা ভাঙতেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। তো সত্যি মাংসটা খুবই জুসি ছিল, ভেতরটা খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।